নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। এখানে যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো বেগুন নিয়ে নিয়েছি, পরিমাণের থেকে একটু বেশি নিয়েছি যাতে টেস্ট হয় খুব ভালোভাবে। বেগুনগুলোকে আমি পুরো এরকমভাবে কেটেছি। এখানে নিয়ে নিয়েছি বিনস কড়া, এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু, এখানে নিয়ে নিয়েছি গাজর। আপনারা ইচ্ছা করলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, কিন্তু এইগুলো আমি নিয়েছি, আমার কাছে অ্যাভেলেবেল ছিল এইগুলো। এখানে নিয়ে নিয়েছি পালং শাক, টুকরো টুকরো করে এরকম করে কেটে পরিষ্কার করে সব ধুয়ে রেখে দিয়েছি। টমেটো নিয়েছি, টমেটো ইচ্ছা করলে আপনারা দিতে পারেন, না ইচ্ছা করলে দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু যদি টমেটো দেওয়া হয় তাহলে এর মধ্যে একটা টক ভাব আসে এবং টেস্ট আরও বেটার হয়। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং ফোড়নের জন্য কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি, এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে নিয়ে নিয়েছি চিনি, আর এখানে ধনে জিরে গুঁড়ো রোস্ট করা আর লঙ্কা হলুদ। এটা কিন্তু ধনে জিরে গুঁড়ো আমার যে রোস্ট করা, এটা কিন্তু আমার চ্যানেলেই রয়েছে। ঠিক এটা একসঙ্গে, এটা আপনারা আমার চ্যানেল দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তাহলে এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এবং এর সঙ্গে লাগছে সাদা তেল দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। দিয়ে দিয়েছি সাদা তেল। প্রথমে আমি চিংড়িটাকে ভেজে তুলে রাখবো। তেল গরম হয়ে গেছে, ভালোভাবে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর এটা আমি তুলে রেখে দেবো। আপনারা ইচ্ছা করলে আর একটু বেশি পরিমাণ দিতে পারেন, আমি এরকম পরিমাণ দিয়েছি, যেটা আমি 3 জনের মতো রান্না করছি তাই। চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর অতিরিক্ত ভাজবো না। এবার আমি এগুলোকে তুলে রেখে দেবো। এবার এতে দেবো আর একটু তেল অ্যাড করেছি। 5 ফোড়নটা আমি প্রথমে দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো। যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে ভাজা হচ্ছে আমি একটু অপেক্ষা করব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ভাজা হচ্ছে আমাকে কিন্তু অপেক্ষা করে যেতে হবে। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে যাবতীয় সবজিগুলো আমি সব দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে লবণটা আমি আগে দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভাজাও হয়, সাথে সাথে জলটাও ছাড়তে শুরু করে যায়। আমি এইবার যেহেতু সবকটা নাড়িয়ে নিয়েছি, তাই আমি এইবারে 2 মিনিটের মতো কিন্তু আমি আঁচটাকে ঢেকে রেখে দেবো। সবজিগুলো নরমও হবে, ভাজাও হবে। 2 মিনিট পর আমি ফিরে এলাম। সবজিগুলো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, সাথে সাথে সুন্দর একটা স্মেলও আসছে। ভাজা ভালো মতো হয়ে গেছে। ফ্রেশ সবজি যেহেতু, সেই হেতু একটু বেশি পরিমাণে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এতে লবণও দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। টমেটো দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। আপনারা দিতেও পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি টমেটো দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। এবার আমি এতে দেব আদা রসুন যে পেস্ট রেখেছিলাম, আদা রসুন পেস্ট আমি এতে দিয়ে দেবো। এটাকে নাড়িয়ে নেব। আজ কিন্তু মিডিয়ামেতেই থাকবে।
ভালো করে এগুলো সব এরকম করে নাড়িয়ে নেব। টমেটোগুলো এর মধ্যে কিন্তু গলতে শুরু করবে। এইবার আমি এতে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, রোস্ট করা যেটা রেখেছিলাম সেইটা আমি কিন্তু দিয়ে দেবো। ভেজে নেব, আবার 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। আঁচটা একদম লো ফ্লেমে থাকবে। এবার সবজিগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার জন্য ভীষণ আওয়াজ হচ্ছে। সবজিগুলো ভালো করে ভাজাও হয়ে গেছে, মশলাগুলো খুব সুন্দর কষা হয়ে গেছে। এই যে এইবার আমি আর ভাজবো না, তাহলে কিন্তু শুকনো হয়ে গেলে আবার মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু ভালো লাগবে না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা যে পালং শাকগুলো ছিল, আমি কিন্তু এইগুলো সব আমি পুরোটা দিয়ে দেবো। এগুলো দিয়ে আর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। পালং শাক থেকে যেহেতু ফ্রেশ পালং শাক, তাই এর থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। 2 মিনিট পর আবার ফিরে আসছি ঢাকনা দিয়ে রেখে। তো অটোমেটিক্যালি এখন নাড়াবো না, নাড়ালে কিন্তু চারিদিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে শাকগুলো। তো আমি একটু ঢাকনা দিয়ে তারপর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে এলাম। পালং শাক থেকে কিন্তু অনেক জল ছাড়ছে, যেহেতু ফ্রেশ সবজি। প্রচুর জল ছেড়ে দিয়েছে, সেই হেতু এইবার আমি এর মধ্যে চিংড়িটা কিন্তু আমি দিয়ে দেবো। সবজিগুলো তো প্রায় সেদ্ধ হয়েই গেছে, পালং শাকও কিন্তু একদম পুরো এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। সুতরাং চিংড়িগুলো আমি এবারে দিয়ে দিলাম। আর একটু সিদ্ধ হবে এবং সব কিছু বেশ ঘন্ট যেহেতু হবে, সব কিছু ঘেঁটে যাবে, ঘাঁটা ঘাঁটা মতো হয়ে যাবে, বেশ মাখা মাখা মতো হয়ে যাবে। তখন কিন্তু আমি চিনি দেবো। এখন কিন্তু আমি চিনি দেবো না, এখন কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। 4 মিনিট পর আমি ফিরে এলাম। যেহেতু সমস্ত ফ্রেশ সবজি, তাই এতে আলাদা করে আর জল দেবার কিন্তু দরকার পড়েনি। আমি দেখবো এবারে সিদ্ধ হয়ে গেছে কিনা। একটা গাজর কেটে দেখব সিদ্ধ হয়ে গেছে, আরেকটা গাজর কেটে দেখব সিদ্ধ হয়ে গেছে। আলু একটা কেটে দেখব, আলুও সিদ্ধ হয়ে গেছে। যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে সবজি, আলু গাজর এই যে গাজর কেটে কেটে ছোট হয়ে যাচ্ছে, এই যে সব কেটে যাচ্ছে, সব একদম পুরো পারফেক্ট হয়েছে সিদ্ধ। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি টেস্টের জন্য, এবং গ্রেভি আরও ভালো হবে তার জন্য আমি চিনি যে পরিমাণ দিয়েছি এবং লবণ যে পরিমাণ দিয়েছি, এতে আর কিচ্ছু দেবার নেই। একটু জাস্ট আমি স্ট্যান্ডিং টাইম দেবো, আর তারপরে আমি এটাকে সার্ভ করে দেখাবো। এর স্মেল কিন্তু টু গুড। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। এত সুন্দর হয় এই যে পালং শাক দিয়ে চিংড়ি, বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। যারা জানেন ঠিক আছে, আর যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই এইরকম করে একবার বানিয়ে নিন, খুব ভালো লাগবে। বেসিক্যালি আমি শীষ পালং আমি একদমই পছন্দ করি না, যে কোনো ডাঁটা টাইপের শক্ত টাইপের জিনিস। আবার এটা কিন্তু একদম পুরো একদম নরম যে পালংগুলো হয় সেই পালং দিয়ে আমি কিন্তু করেছি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন। হয়ে গেল চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট বা পালং দিয়ে চিংড়ির ঘন্ট।
রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আর যেহেতু আমি বেগুনের একটু পরিমাণটা বেশি দিয়েছিলাম, তাই কিন্তু এটা কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়েছে। এবার সার্ভ করে চলে আসছে। তৈরি হয়ে গেল ভিটামিন সি সমৃদ্ধ চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর পালং শাক সর্দি কাশির হাত থেকে কিন্তু প্রচণ্ডভাবে রক্ষা করে। যাদের স্কিনের প্রবলেম, চুলের প্রবলেম, তাদের কিন্তু পালং শাক খাওয়া খুবই জরুরি। আর আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানান। এটা কিন্তু স্টিম রাইস এবং রুটির সঙ্গে অসম্ভব ভালো লাগে। আর ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এটা আমার আন্তরিক অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।